কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى بعد شفاعة الخلق يخرج من كان في قلبه حبة خردل من الإيمان وفي رواية وهم يدعون عتقاء الرحمن أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কিছু হইতে পারে না। কোরআন সুন্নাহর মধ্যে, হাদিস কোরআনের মধ্যে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত চাওয়া পাওয়া, সেটা হলো তার ঈমান। কতগুলো বিষয় বিশ্বাস করতে হবে, বদ্ধমূল বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্যে অনেক স্তর আছে। যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম তাদের এক ধরনের, যারা সিদ্দিকিন, যারা আউলিয়া ইকরাম, শুহাদায়ে ইজাম, মুমিন, মুমিনিন, সালেহিন, সাদিকিন, এদের প্রত্যেকের ওই বিশ্বাসের স্তরের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা এতটা মেহেরবানি করছেন যে স্তরের সর্বনিম্ন যে স্তর, বিশ্বাসের যে স্তর, তার যেটা সর্বনিম্ন, যার নিচে নামলে আর বিশ্বাস থাকে না, সেটাকে বলে সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব। ওটা বিশ্বাস সর্বনিম্ন স্তরকে কোথাও বলা হয়েছে যাররা বরাবর। বিশ্বাসের সর্বনিম্ন স্তরকে কি বলা হয়েছে?
যাররা বরাবর। কোথাও বলা হয়েছে সরিষার দানা। এক এক হাদিসে এক এক জিনিস দ্বারা এটা বোঝানো হয়েছে, যার সারমর্ম এটা, কোন আল্লাহর বান্দা এই পয়েন্টগুলো, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই যে 7টা পয়েন্ট আছে এখানে, এগুলোর প্রতি বিশ্বাসের সর্বনিম্ন স্তরে যদি থাকে, সর্বনিম্ন স্তরে যদি থাকে, তো এও জান্নাতে যাবে। যদি নেক আমল থাকে, ঠিক মতো নামাজ রোজা করছে, এই যাররা বরাবর ঈমান নিয়ে ঠিক মতো নামাজ রোজা করছে, এও যাবে, বেহেশতে যাবে, পয়লা চান্স। কিন্তু আমল ঠিক মতো করে নাই, নামাজ কাজা করছে, রোজা কাজা করছে, যাকাত দেয় নাই, হজ ফরজ ছিল যায় নাই, এরকম ত্রুটি করছে, কিন্তু ঈমান কিন্তু যাররা বরাবর আছে, সন্দেহের স্তরে না, বিশ্বাসের সর্বনিম্ন স্তরে আছে। এই লোকটার কি হবে? এই লোকটা সম্পর্কে আমি অনেক আগে একটা হাদিস বলছিলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল। ফেরকা মানে দল, আমরা কই ফেকড়া, ফেকড়া না, ফিরকা। বনি ইসরাইল কত ফেরকা হয়েছিল? নবীজি বলেন আমার উম্মত 73 ফিরকা হবে। 73। এর মধ্যে একটা দল বেহেশতে যাবে, আর 72টা দোজখে যাবে। এই হাদিস আপনারা হয়তো বারবার শুনছেন, বিভিন্ন বক্তার মুখে শুনছেন। এটা সহিহ হাদিস, এটা হবে। সাহাবায়ে কেরাম সরল সহজ মানুষ ছিলেন, ওনারা 72-এর পিছনে পড়লেন না। হুজুরে 72-এর ব্যাখ্যা দেন, এইগুলো কে কে, ওই দিক গেলেন না। ওনারা বলেন হুজুর একটা দল যে বেহেশতে যাবে ওটা কোনটা? ওই একটা বলে, আমরা ওটা ধরে রাখি। সহজ সরল মানুষ। তো নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে বিশ্বাসের উপর আছে ওটা। এখানে কিন্তু আমল দাখিল না। কেউ আমিন জোরে কয়, কেউ আস্তে কয়, কেউ বুকে হাত বাঁধে, কেউ নামির নিচে হাত বাঁধে, আছে না? ওটা এখানে দাখিল না, ওটা হলো আমল। এই জন্য 4টে মাযহাব যা আছে ওটা কিন্তু ওই 72 ফেরকার মধ্যে পড়বে না। ওই 4টা মিলে এক মাযহাব। কোন মাযহাব? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে বিশ্বাসের উপর আছে, এই বিশ্বাসের উপরে কিয়ামত তাক যারা থাকবে এরা জান্নাতে যাবে। শুধু নিজের কথা বললেন না, 23 বছর প্রশিক্ষণ দিয়ে যাদেরকে তিনি তৈরি করছেন,
কত বছর? 23 বছর। যাদের কোর্স ছিল কোরআন সুন্নাহ, তৈরি করার পরে যাদের পরীক্ষা নিছেন স্বয়ং রব্বুল আলামিন। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। 26 পারা সূরা হুজুরাত। এই আয়াতে পাওয়া গেল আল্লাহ পরীক্ষা নিছেন। সাহাবী বলে যে ঈমানের হালাতে নবীজিকে সামান্য সময়ের জন্য দেখছে, ঘুমায় না, চাক্ষুষ। ঈমানের হালাতে নবীজিকে সরাসরি দেখছে। ওই জামানায় অনেক লোক ছিল, তারাও ঈমান আনছে, কিন্তু নবীজিকে দেখতে পারেননি। তাদেরকে সাহাবী বলা যাবে না। যেমন ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, উনি রসুলের জামানার লোক, কিন্তু ওনার মা খুব অসুস্থ ছিল, তার সেবায় ছিলেন, উনি নবীজির দরবারে আসতে পারেননি। ওনাকে সাহাবীর মর্তবা উনি পাবেন না, উনি তাবেঈ, উনি সাহাবীদেরকে দেখছেন। ঈমানের হালাতে দেখবে সামান্য সময়ের জন্য, সে কি হয়ে যাবে? সাহাবী হয়ে যাবে জাগ্রত অবস্থায়। এই সামান্য সময়ের জন্য যে দেখলো, এই লোকটাকে যদি এক পাল্লায় রাখেন, দাড়ি পাল্লার এক পাল্লা, আর কিয়ামত তাক যত ওলি গৌস কুতুব দুনিয়াতে আসবে, কিয়ামত তাক এর সকলকে আর এক পাল্লায় রাখেন, ওই সাহাবিওয়ালা পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে, এদের বরাবর হবে। এক লোক প্রশ্ন করছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক আর মুয়াবিয়া এদের মধ্যে কে ভালো? আব্দুল্লাহ ইবনে মুবারক তো পরের লোক, তাবে তাবিন এই টাইপের। ওমর ইবনে আব্দুল আজিজ নিয়ে প্রশ্ন করছিল, উনি তো খুব ভালো মানুষ ছিলেন, 4 খলিফার সাথে ওনাকে তুলনা করা হয়। এই ওমর ইবনে আব্দুল আজিজ আর মুয়াবিয়া, মুয়াবিয়া সাহাবী, তার বাপ কাফেরদের লিডার ছিল, যার বাপ সব যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিছে। কিন্তু এই আল্লাহর বান্দা কোন যুদ্ধে বাপের সাথে যায়নি। উনি মুসলমান হয়েছে ফাতে মক্কার সময়, কিন্তু আগের থেকেই ওনার একটা সুধারণা ছিল এটা ঠিক। প্রকাশ্যে গ্রহণ করছেন পরে, সুধারণা ছিল আগে। মানে সাধারণত বাপ যা করে ছেলে সেটা করে, উনি বাপের সাথে কোনো যুদ্ধে যান নাই। এই মুয়াবিয়ার সাথে তুলনা করা হলো ওমর ইবনে আব্দুল আজিজকে, কে ভালো? তো উনি নিজেই বললেন, ওমর ইবনে আব্দুল আজিজ, দেখো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়া নিয়ে যুদ্ধ করছেন,
সেই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালি ঢুকছে, ঢোকে না? ওই ধুলাবালির যে দাম, আমি ওমর ইবনে আব্দুল আজিজের সে দামও নেই। আর উনি তো আরো দূরের কথা, মুআবিয়া তো আরো দূরের কথা। ওনার ঘোড়ার নাকের ধুলাবালি তার সমান আমি না। সাহাবী এত ঊর্ধ্বের লোক, এদের সমালোচনা হারাম, ইমান বিধ্বংসী। আমরা কেন মওদুদী সাহেবকে সমালোচনা করি? উনি এক এক সাহাবীর নামে এক এক ভুল আবিষ্কার করছে। আরে সাহাবী তো দূর কি বাত, এক এক নবীর নামে উনি কি করছেন? এই বাইবেল পড়ে পড়ে এগুলো নিচ্ছে। আরে বাইবেল তো হাতে লেখা। ঈসা আলাইহিস সালাম কি বাইবেল না জানা ছিল, না ইনজিল? শেষে ইনজিল কোথায়? তার তো কোনো অস্তিত্বই নেই, হাতে লেখা। এই ব্যাপারে আমার একটা কিতাব আছে, আপনারা দেখছেন কিনা। আমি খ্রিস্টান বিশ্বকে 5-6টা প্রশ্ন করছি, কিয়ামত তাক টাইম দিছি, এর মধ্যে জবাব দাও। এই বই খোলা মার্কেটে পাওয়া যায়, এখানেও পাওয়া যায় মনে হয়। যেমন একটা প্রশ্ন করছি, তোমাদের ধর্মে খোদা একজন না 3জন? তো মূল কিতাবে গেলে একজন। কিন্তু হিন্দুদের মূল কিতাবে গেলে একজন। ঈশ্বর কয়জন? এবং হিন্দুদের মূল কিতাবে গেলে পূজা করা নিষেধ। ঈশ্বর একজন, তার কোনো আকৃতি নেই। আকৃতি নেই তো কি বানাও এগুলো? 10 কান হাত, 8 কান হাত, এগুলো কি? কোন জন্তু এগুলো? ওদের মূল কিতাবে যা এখন নেটের মধ্যে পাওয়া যায়, পূজা নিষেধ। হিন্দু ধর্মে কোনো পূজা নেই, ঈশ্বর একজন। যে কোনো ধর্মওয়ালা তাদের কিতাব যদি মানে, কোরআন রাখেন, যে কোনো ধর্মওয়ালা তার কিতাব যদি মানে, তারা যে দাবি করে বেদ পুরাণ, তো আমাদের নবীর আগমনের 1000 বছর আগে লেখা। কত? 1000 বছর আগে, 1300 বছর আগে লেখা। তার মধ্যে আমাদের নবীর সমস্ত গুণাবলী আছে। তো যে কোনো ধর্মওয়ালা তার কিতাব যদি মানে, তো তাকে মুসলমান হইতে হবে। কোন হিন্দু যদি বেদ মানে, মুসলমান হইতে হবে। কোন খ্রিস্টান যদিও তাদের কিতাব হাতে লেখা যে মানে, তো মুসলমান হইতে হবে। যে কোনো বৌদ্ধ যদি বৌদ্ধদেবের কিতাব মানে, তাকে মুসলমান হইতে হবে। কিন্তু ওরা কেউ ওদের কিতাব মানে না। ওদের যে পুরোহিত আছে, ব্রাহ্মণ আছে, ওই ব্রাহ্মণ যা কয় ওটা মানে। এতদিন তো ব্রাহ্মণরা আইন করে রাখছিল যে বেদ পুরাণ কেউ ছুঁইতে পারবে না, ছুঁইলে তার হাত কাটিয়ে দেওয়া হবে, জিহ্বা কাটিয়ে দেওয়া হবে। শুধু ব্রাহ্মণ পড়বে, আর কেউ পড়তে পারবে। আমাদের কোরআনের মতো না, কোরআন সবাই পড়ো, বিধর্মীরাও পড়ো। ওদের নিষেধ ছিল।
কিন্তু এখন নেটের কারণে ব্রাহ্মণের ওই কথা আর চলতেছে না। কারা নেটের মধ্যে বেদ, পুরাণ, কি ঋবেদ, অথর্বেদ, কত রকম বেদ, 4 রকম বেদ, সব নেটে দিয়ে দিলে ওখানে হিন্দুরা, যারা শিক্ষিত হিন্দু, তারা ওখান থেকে পড়ে তারা মুসলমান হয়ে যায়। আমাদের ধর্মে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিচ্ছে, আমরা হিন্দু হয়ে বসে রয়েছি কেন? আমাদের ধর্মে তো বলে দিচ্ছে। যাই হোক, তো সাহাবীর মর্তবা বলতেছিলাম অনেক বেশি, ধারে কাছে যেতে হবে। তো তাদের পরীক্ষা নিলেন কে? আল্লাহ। কে পরীক্ষা নিলেন? পরীক্ষা নিয়ে কি ফলাফল দিলেন? একটা ফলাফল দিলেন সূরা ফাতিহার মধ্যে আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাকে তাদের রাস্তায় চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এটা কে? নবী আর সাহাবায়ে পুরস্কৃত করেছো। এটা তাফসীর দেখেন, নবী আলাইহিস সালাম তাফসীর কিভাবে করতে হয়, তাফসীর করার তরিকা আছে। তো বক্তারা আবিধানিক অর্থ দিয়ে তাফসীর করে, আবিধানিক অর্থ দিয়ে তাফসীর করা যাবে না, এটাও শুনে রাখি। অনেক কথা তা বলার দরকার ছিল না, কিন্তু এই জামানায় বলতে হয়, কারণ ভণ্ডামি এত ব্যাপক হয়ে গেছে, তার কুল কিনারা নেই। ইসলামের নামে মানুষকে বেঈমান বানানো হয়েছে। অনেক মৌলিক কথা যেগুলো আমরা ছাত্রদেরকে পড়াইতাম, ওগুলো আপনাদেরকে বলতে হয়েছে। আমি আগে বলছি, হাদিস গ্রহণ করার নিয়ম সহি হইতে হবে, সেটা কারোর সাথে সীমাবদ্ধ কিনা দেখতে হবে, সেটা রহিত হয়ে গেছে কিনা দেখতে হবে। এইসব দেখার পরে একটা হাদিস বলা যাবে। বুখারীতে আছে আর আপনি বলে দিলেন, তা হবে না। বুখারীতে অনেক রহিত হাদিস, তো ওটা বলছিল হাদিসের ব্যাপারে। ঠিক কোরআনের ব্যাপারে কোন আয়াতের তাফসীর করতে গেলে আগে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের কি তাফসীর করছে। 2 নম্বরে দেখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কি তাফসীর করছে। 3 নম্বরে দেখতে হবে তাবেঈন, তারা সাহাবায়ে কেরামকে দেখছে, তারা কি তাফসীর করছে। এরপরে আর নেই, কারণ এই 3টা জামানাকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল কুরুন বলছেন, সর্বোত্তম জামানা বলছেন। এরপরে মিথ্যা ব্যাপক হয়ে যাবে, এই 3 জামানা মিথ্যা হবে না। এইগুলো দেখে ওর আলোকে যদি তাফসীর করা হয়, ওটা হলো খাঁটি তাফসীর। আর আপনি অর্থ দেখে একটা তাফসীর করে দিলেন, অভিধানে তো এই অর্থ লেখা আছে, ওটা খাটবে না, ওটা খাটবে না, ওটা সম্ভবপরও না। সম্ভবপর না কেন? যেমন একায়তা আছে, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা মহিলারা 3 কুরু অপেক্ষা করবে, তারপরে অন্যখানে তারা বিয়ে করতে পারে। কয় কুরু? 3 কুরু। এখন যদি আপনি আবিধানিক অর্থ করেন, সেখানে 2 রকম অর্থ আছে। এক অর্থ আছে পবিত্রতা, আর এক অর্থ আছে মাসিক, তাদের যে পিরিয়ড, দুটো অর্থ আছে।
হাদিস বাদ দিয়ে আপনি আবিধানিক অর্থ করতে কোনটা করবেন? আবিধানিক অর্থ তো দুটোটাই, পবিত্রতাটাও আছে, মাসিকটাও আছে, আপনি কোনটা করবেন? সম্ভব না। কোরআন তাফসীর করতে গেলে আগে দেখে আসতে হবে নবী আলাইহিস সালাম কি তাফসীর করছে, ওই গণ্ডির মধ্যে থেকে কথা বলতে হবে। মওদুদী সাহেব এক তাফসীর লিখছে তাফহিমুল কোরআন, আমার দেশে এরা বাংলা করছে তার অনুসারীরা। এই তাফসীরের ভূমিকায় উনি লিখছেন যে এই তাফসীর লিখতে দে আমি পুরানা কোন তাফসীরের সাহায্য নেইনি, আমি একটা একটা আয়াত পড়ছি, পড়ে আমার মন মস্তিষ্কে যে প্রভাব পড়ছে ওটা লিখে দিছি, ক্লিয়ার লিখে দিই। তার কিতাব পড়ে কেউ দোজখে গেলে তাকে দায়ী করতে পারবেন না, তাকে দায়ী করতে পারবেন, কারণ সে ক্লিয়ার বলে দিছে যে আমি আমার এই তাফসীরটা লিখতে যে আগের যে সমস্ত নির্ভরযোগ্য তাফসীর, সর্বপ্রথম যে নির্ভরযোগ্য তাফসীর লেখা হয় তাফসীরে তবারি, এরপরে আরো অনেক তাফসীর আছে। আরব দেশে সবচেয়ে চালু হলো রুহুল মাআনি, রুহুল বায়ান, তাফসীরে মাযহারি, তো অনেক তাফসীর আছে, এগুলো সহিহ তাফসীর, নবীজির তাফসীরের আলোকে করা হয়েছে। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ একটা তাফসীর লিখছেন যেখানে উনি সরাসরি হাদিস উল্লেখ করতেছেন আর নিজের কোনো কথা নেই। এর নাম দুররে মানসুর, দুররে মানসুর এই তাফসীর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন। এই জন্য শুদ্ধ আপনাদের বাংলা অর্থ দেখবেন যে এই বাংলা অর্থ দেখে বুঝতে চেষ্টা করলে গুমরাহ হওয়ার ভয় আছে, ওখানে তাফসীর নেই, তাফসীর নেই, তাফসীর সহ পড়তে হবে, তাও কোন আলেমের নিগরানিতে, যেখানে খটকা হবে ওনাকে জিজ্ঞেস করতে হবে। তাফসীর দিয়েও সব কথা বুঝবেন না যদি আপনি ধারাবাহিক পড়াশোনা না করে থাকেন। হাদিস দেখলেই বয়ান করবেন না, কারণ হাদিস বয়ান করতে গেলে অনেক কিছু দেখতে হবে, আবার কোন একটা তাফসীর করতে গেলেও অনেক কিছু দেখতে হয়। ওই আবিধানিক অর্থ দেখে কি করা যায় না, তাফসীর করা যায়। তো এই ওদিকে হলো ৭২ ফেরকা, আর যারা নবীদি এবং সাহাবায়ে কেরামের বিশ্বাসের উপর আছে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রাসূলের তরিকায় চলে, আর এই জামাত মানে জামাত ইসলামী না, এই জামাত মানে জামাতে সাহাবা। নবীদের কথাগুলো আমরা সাহাবাদের মাধ্যমে পাইছি না, নাকি ডাইরেক্ট পাইছি? নবীজি কখন কি করছেন, কি বলছেন, তা আমাদের কাছে আসছে তাদের মাধ্যম হয়ে না, মাধ্যম হয়ে, এবং তাদের ত্যাগ কুরবানি এত বেশি বলে শেষ করা যাবে। হিজরতের হুকুম যখন হলো, হিজরতের তাদের প্রত্যেকের বাড়ি আছে, ক্ষেত খামার আছে, উট আছে, কত কিছু আছে, সব ফেলে মদিনায় চলে গেল খালি হাত, জানটা নিয়ে মদিনায় চলে গেল। কাফেররা দেখে ফেললে তো কতল করে দিল।
আমাদেরকে 3 দিন যাইতে বলা হয়, আমাদের সব ঠিক থাকবে, দোকানপাট, বিবি বাচ্চা সব ঠিক থাকবে, কিন্তু আমাদের ওজোর আর বাহানার শেষ নেই। আর তারা সব ফেলে থুয়ে চলে গেছে এবং যুদ্ধের ময়দানে ইসলামের জন্য অকাতরে জান দিয়ে দিছে, অকাতরে। এদের অনেকে মনে করে যে আমি যদি ওই জমানায় থাকতাম তাহলে আমিও ওনাদের মতো জান দিয়ে দিতাম। গলত কথা। আপনি আমি যদি থাকতাম, আমরা তো আবু জাহেলের দলে থাকতাম। আল্লাহ বাঁচাইছে যে ওই আমরা হই নাই। অত সোজা না। তলোয়ারের নিচে শহীদ হয়ে দেওয়া সহজ। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। যাই হোক, তো যাদের ঈমান আছে যারা বরাবর বা তার বেশি ঈমান আছে কিন্তু গুনাহ আছে, যে গুনাহ থেকে সে তওবা করে নাই, তওবা করলে তো মাফ হয়ে যায়, তওবা করে না। অনেককে আল্লাহ তাআলা তওবা ছাড়াও মাফ করে দিবেন, সেই দলেও পড়ে নাই। তাহলে এই লোকটা তো দোজখে যাইতে হবে। তওবাও করে নাই, আল্লাহ নিজ দয়ায় অনেককে ক্ষমা করবে, ওই কাতারেও পড়ে নেই। এই কোথায় যাবে? হ্যাঁ, দোজখে যাবে। হাসরের ময়দানে লোক কয়েক প্রকার হবে। একদল সরাসরি জান্নাতে, একদল সরাসরি দোজখে। এই যত নাস্তিক দেখতেছে এরা সরাসরি দোজখে। এদের জন্য আল্লাহ তাআলা দাড়িপাল্লা কায়েম করবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আর ওয়াজনা বোঝেন না? ওজন। ওজন ওজন দেয় কি দিয়ে? দাড়িপাল্লা দিয়ে। কোনো দাড়িপাল্লা কায়েম করবেন না। বললে দেন আপনাদের মেনন সাহেব, তোমার জন্য দাড়িপাল্লা কায়েম হবে না। ইনু সাহেবরে বলে দেন তোমার জন্য দাড়িপাল্লা কায়েম হবে না। ডাইরেক্ট অ্যাকশন। এই আর এক গরু। হজ করলে কি হলো? হজ হলো আমল, দরকার হলো ঈমান। এদের ভাই বললো উনি তো হজ করে আসছে, হজ করলে কিছু হবে না। হজ হলো আমল, আমল এক জিনিস আর ঈমান, কলবের বিশ্বাসের নাম হলো ঈমান। এটা কই? এইখানে আপনাদের ধোঁকা হয়ে দেয় যে এই লোকটা পয়লা কাতারে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এত ঈমান আছেই। কোনো জরুরি না। পয়লা কাতারে নামাজ পড়ে, পাগড়ি মাথায় দিয়ে ইমামের পিছনে দাঁড়ায়, প্রত্যেক রমজানে উমরা করে, প্রত্যেক মাসে 2 খতম দেয়, এর জন্য ঈমান থাকা জরুরি না। ঈমান আলাদা জিনিস, ওটা আলাদা ভাবে হাসিল করতে হয়। কিন্তু আপনার ধোঁকা খান তো হজ করে, এ তো মসজিদ বানাই দিচ্ছে। এটা আমল। ঈমান ছাড়া আমলের 1 পয়সা দাম নেই। শুধু ঈমান কাজে লাগবে, কিন্তু শুধু আমল, ঈমান নেই, অনর্থক, বেকার, জিরো। জিরো জিরো যত বাড়ান রেজাল্ট কি? জিরো। কিন্তু ওই যে একটা সংখ্যা যদি লাগান, ওটা হলো ঈমান, তখন জিরো কাজে লাগে। তো এই হলো দ্বিতীয় দল, সরাসরি দোজখ। আর এক দল থাকবে আরাফের মধ্যে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ময়দান আছে, ওই ময়দানের নাম আরাফ। এই নামে কিন্তু একটা সূরা আছে, ওখানে এক দল থাকে।
এই দলটা শেষ পর্যন্ত বেহেশতে ঢুকে যাবে। এই অনুনয় বিনয় করে করে একটু আগাবে, এরকম করতে করতে শেষ পর্যন্ত কোথায় ঢুকে দেবে? অনেকদিন লাগবে। হ্যাঁ, অনেক গালিও খাবে, তোর মতো গাদ্দার আর নেই, তুই বললি যে আর কিছু চাইবে না, আবার চাইতিস। এসব গালিগুলি খায় আরা বলরা কোথায় যাবে? জান্নাতে যাবে। কটা হলো? 3। আর একটা হলো এটা, ঈমান আছে আমল নেই, এটা কি হবে? সে ক্ষমা পায় নাই, আমলের ত্রুটির ক্ষমা পায় নাই। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো, তাদের যে কোনো কিতাব দেখেন, যে তারা কোনো এক সময় তারা বেহেশতে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে এবং তারা বেহেশতে যাবে। এমনটা হবে না যে কাউকে বেহেশতের থেকে বের করে দোজখে নিয়ে আসা হয়েছে, এটা নেই শরীয়তে। বেহেশতের থেকে বের করে কোথায় আছে? কিন্তু এটা আছে যে অনেক মানুষকে দোজখ থেকে বের করে, এর জন্য আয়াত আছে, হাদিস আছে। যখন আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ শিরক মাফ করবেন না, শিরক বাদ দিয়ে, শিরক মানে শিরকের মধ্যে কুফর আছে, নাস্তিকতা আছে। হ্যাঁ, সরাসরি শিরক করে হিন্দুরা, আল্লাহর সাথে অন্যকে শরীক করে, এটা মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, করবেনও। এটা তো সূরা নিসার আয়াত যারা পড়লাম, তো শিরক মাফ করবেন না, অন্য গুনাহ আল্লাহ মাফ করবেন। আর সূরা জুমারের মধ্যে আসছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, নফসের উপরে জুলুম করেছো মানে গুনাহ করেছো, তোমরা নিরাশ হয়ো না, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিবে। এর দ্বারা বুঝেন না যে গুনাহ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। আপনি দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারেন? দুনিয়ার আগুন এর থেকে কত গুণ বেশি দোজখের আগুন। সেইখানে যদি কারোর 1 লাখ বছর জাহান্নামের ফয়সালা হয়, এটা কি মামুলি কথা নাকি? মুক্তি পাবে একদিন, কিন্তু তার আগে তো অবস্থা খারাপ হয়ে যাবে দোজখে পুড়ে। আর সেখানে যে সাপ বিচ্ছু, সেখানে যে জাক্কুমের কাঁটা, ভয়ানক অবস্থা। 19 রকম আযাব, তার জন্য 19 জন দারোগা ঠিক করা হয়েছে, জাহান্নামের দারোগা। তার এক একজনের আন্ডারে লক্ষ লক্ষ ফেরেশতা। মোট আযাব কত? আলাইহা 19 কোরআন শরীফ। ভয়াবহ। যাই হোক, তারপরও এই কঠিন আযাব ভোগ করে তাকে বের করা হবে। বের করার পরে একটা আছে, নহর, একটা নদী আছে, এর নাম হলো নাহরুল হায়াত। এখানে ফেলা হবে, ফেললে আবার সে ফ্রেশ হয়ে যাবে, তারপরে তাকে জান্নাতে নেওয়া হবে। তো এই ব্যাপারে অনেক হাদিস, জাহান্নামীরা ঈমান থাকার কারণে যে বের হয়ে আসবে, দোজখ থেকে বের হয়ে আসবে, অনেক হাদিস। এই রমজান গেল, তখন শুনছেন আপনারা যে রোজা এবং তারাবি আমাদের জন্য শাফাআত করবে। রোজা এবং তারাবি,
তারাবি মানে কি? তারাবির কোরআন, কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী। এই শাফাআতকে আল্লাহ ফেলতে পারবে? কোশ্চিন কালেও না। তো শাফাআত কি? দোজখে থাকার জন্য না বের করার জন্য? বিবেক কাটার। শাফাআত কি জন্য? দোজখে থাকার জন্য শাফাআত, না আমি আরো থাকতে চাই? বের হওয়ার জন্য শাফাআত। তামাম নবীগণ শাফাআত করবেন, ওলামারা শাফাআত করবেন, যারা শহীদ হয়ে গেছে তারা শাফাআত করবেন। এরকম বিভিন্ন লোকরে আল্লাহ তাআলা অধিকার দিবেন, কেউ আগে বাড়ে করবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে ইজাজত দিবে। আযিনা মানে কি? ইজাজত দিবে, তুমি শাফাআত করতে পারো, সে কর। আগে বাড়ার সাহস নেই কারণ সেদিন নবীরা পর্যন্ত বলতে থাকবেন, হ্যাঁ ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে হেফাজত কর, আল্লাহ আমাকে। নবীরা প্রেশান থাকবেন, তাদের পিঠটা পানি হয়ে যাবে। এমন কঠিন দিন ওইটা, কঠিন দিন। সেখানে নিজের পক্ষ থেকে কথা বলার কোনো সুরত, হ্যাঁ সেখানে কোন বীরে জাহাজ নিয়ে আসবে, এই জাহাজে চড়ে ভেসতে নামবেন, এই জাহাজ আনার কোন সুযোগ নেই। এইগুলো সব বানাওয়াট কথা, অতিরঞ্জিত। কঠিন দিন। এনারা সকলে সুপারিশ করবেন, সকলের সুপারিশের পর আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কেউ দোজখে বাকি আছে? শাফাআতকারীরা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আর কেউ বাকি নেই, যা ছিল আমরা সব নিয়ে আসছি। আল্লাহ বলবেন, না, এখনো কিছু লোক রয়ে গেছে। এই গ্রুপটা যারা শাফাআতকারী, এনারা কাদেরকে আছে? যাদের ইমানের সাথে কিছু না কিছু নেক আমল ছিল, ইমানের সাথে কিছু না কিছু নেক আমল ছিল। আমল দেখা যায়, ইমান দেখা যায় না। ইমান কলবের ভিতরে বিশ্বাসের নাম, এটা দেখার মতো জিনিস না। কোন যন্ত্রপাতি দিয়ে, সায়েন্স দিয়ে আপনি এই লোকটার ইমান আছে কিনা এটা আপনি পরীক্ষা করতে পারবেন না। কোন সায়েন্সে আসবে না, কোন যন্ত্রে আসবে না। তো যারা শাফাআত করছে তারা তো মানুষ, তারা কলবের বিশ্বাস দেখবে কেমনে? কাজে ওদেরকে দেখতে পায় নাই। আর যাদের কিছু না কিছু আমল ছিল, ও আমল তো দেখা যায়, ওইটা দেখে ওদেরকে নিয়ে আসছে, ওদেরকে নিয়ে আসছে। এই গ্রুপটা রয়ে গেছে যাদের কলবের মধ্যে কি, কিন্তু কোনো আমল নেই, কোনো আমল নেই। অলসতা করে নাই, বা করছিল তো বাতিল হয়ে গেছে। আমল খালি করলে হয় না, যদি ইখলাস না থাকে, বিনয় না হয়, আমল কি হয়ে যায়? হ্যাঁ, বাতিল হয়ে যায়। তাকাব্বুর, অহংকার করলে কি হয়? আমল বাতিল হয়ে যায়। বলে বেড়াইলে কি হয়? আমল বাতিল হয়ে যায়। বিভিন্ন কারণে আমল বাতিল হয়ে যায়। উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখলে তা তো ঈমান নষ্ট হয়ে যায়, আমল বাতিল হয়ে যায়। উলামায়ে কেরামের সাথে যারা রসুলের নায়েব, রসুলের দান শহীদ করার দিন যারা ধরে রাখছে, উম্মতকে পৌঁছাইতেছে, তাদের প্রতি আপনার বিদ্বেষ, পাইলে আক্রমণ করেন আপনি। এই সাতপন্থীরা এই দলে পড়ছে, চরম ওলামা বিদ্বেষী। ওলামা বিদ্বেষ মানে নবী বিদ্বেষ, নবী বিদ্বেষ মানে আল্লাহ বিদ্বেষ। এদের জায়গা কোথায় থাকে?
এই জন্য ওরা বলেও দিছে যে সাহাব দোজকে গেলে আমরাও দোজকে যাব। সেটা দোজকে যাবে সে কথা সে আগে ভাগেই বলে দিছে। তো আমি বলতেছিলাম তারা তো বললো যে আর কেউ বাকি নেই, আমরা সবাইকে সাফাত করে নিয়ে আসছি। আল্লাহ বলবেন না, আছে, ওটা তোমরা বুঝবা না। তখন আল্লাহ তার কুদরতি হাত দ্বারা ওই লোকগুলোকে বের করবেন তাদের কলবের ভিতরে জাররা বরাবর বালুকণা বরাবর কি আছে, ঈমান আছে, ওদেরকে আল্লাহ নিয়ে আসবেন। এরা কোন নবী ওলির মাধ্যমে বেরোবে না, সরাসরি আল্লাহর হস্তক্ষেপে বেরোবে। একদম পুড়ে কয়লা হয়ে গেছে। ওদেরকে ওই নাহরুল হায়াতের মধ্যে ফেলা হবে, ওরা ফ্রেশ হয়ে যাবে। তারপর তাদেরকে বেহেশতে দাখিল করা হবে এবং সবাই এদেরকে ডাকবে ওতাকা উর রহমান। কি করে ডাকবে? এটা বুখারীতে কয়েক জায়গায় আসছে এই হাদিসটা। মুসলিম শরীফে সর্বোচ্চ সহিহ এই দুটা, এই দুনো কিতাবে একাধিকবার এই হাদিসটা আসছে, বুখারী মুসলিম। এদিকে ডাকা হবে ওতাকা উর রহমান, রহমান কর্তৃক এদেরকে মুক্ত করা হয়েছে। বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝছেন যে দোজখীরাও ঈমান থাকলে কোন এক সময় বের হবে। কিন্তু ওই যে ৭২ দলের মধ্যে কোন কোন ফেরকা আছে, ৭২ দলের মধ্যে তারা এটা মানে না। তাদের বক্তব্য হলো যে দোজখে গেছে গেছে তো গেছে, আজও গেছে কাইলও গেছে, আর জীবনে বেরোতে পারবে না, কোনদিন বেরোতে পারবে। ওই ৭২ ফেরকা হলো। একটার নাম হলো খাওয়ারেজ, একটার নাম হলো কদরিয়া, কদরিয়ার আর এক নাম মুতাজিলা, আর এক নাম কি মুতাজিলা। এই মুতাজিলা বলতেছে, এই খাওয়ারেজরা বলতেছে যে দোজখে গেছে তো সে আবাদুল আবাদ দোজখে গেছে, কোনদিন বের হইতে পারবে না। অথচ মিশকাত শরীফে শাফাত নামে একটা অধ্যায় আছে, মিশকাত শরীফ, যেখানে প্রায় ৬০০০ হাদিস। এখানে শাফাত নামে একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের ভিতরে ৪০টা হাদিস আছে। কয়টা? ৪০। আমি আয়াত পেশ করলাম, বিভিন্ন হাদিস দেখাইলাম, ইজমালি একটা কথা বললাম যে মিশকাতে এই নামে অধ্যায় আছে, সেখানে ৪০টা হাদিস আছে যারা এক সময় বেহেশতে যাবে। এরপরে এই ফেরকাগুলো কি বলতেছে? যাবেন গায়েব। এই ফেরকাগুলো তো বিশ্বাসের দিক দিয়ে হয়েছে, আমলের দিক দিয়ে না। আমলের দিক দিয়ে না, কোন দিক দিয়ে? বিশ্বাসের দিক দিয়ে। এবং তারা বিশ্বাস করে কিয়ামতের ময়দানে কোনো দাড়িপাল্লা থাকবে না। অথচ কোরআনও দাড়িপাল্লার কথা আছে, অনাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা কায়েম করব। হাদিসও আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এই জিকির সম্পর্কে হাদিস আছে। ফাকিলাতান ফিল মিজান, মিজান নামক দাড়িপাল্লায় এই দুটা বাক্য সাংঘাতিক ওজনদার হবে। এটা বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের। তোরা এটাও মানে না, এই মুতাজিলারা এটাও মানে না, না কোনো দাড়িপাল্লা থাকবে না। দাড়িপাল্লা অর্থ হলো ন্যায় বিচার। তুমি তো পাইলে কোথায় একটা হাদিস দেখ, দাড়িপাল্লা থাকবে না, তুমি যদি ব্যাখ্যা করলা সাপোর্ট একটা আয়াত দেখাও, একটা হাদিস দেখাও, একদম তাবিনের কথা দেখাও,
সাহাবী বাদ দিলাম, তাবিনের কথা দেখাও, কোথায় পাইলে? দাড়িপাল্লা থাকবে না, দাড়িপাল্লা রূপক অর্থে বলা হয়েছে, এর অর্থ ন্যায় বিচার, পাইলা কোথায়? দলিল কি? কোনো দলিল। দলিল কি? তা আল্লাহর জন্য দাড়িপাল্লা সাজে না, আল্লাহ তো সবকিছু জানে, তার জন্য কি দাড়িপাল্লা সাজে না? এই যুক্তির নাম ইসলাম? তুমি একটা যুক্তি দিলা আল্লাহর জন্য দাড়িপাল্লা সাজে না, ইসলাম হবে? হ্যাঁ। আবার এই যে গুনাহ, আবার ইমানও আছে। আমাদের বিশ্বাস তো আল্লাহ একসময় এদেরকে মুক্তি দিবেন, কিন্তু তাদের বিশ্বাস কি মুক্তি দিবেন? ওখানে তাদের কাছে দলিল চান, কোন দলিল কইলা? একটা আয়াত পেশ করো, কোন হাদিস পেশ করো। খোদার কসম, কোন আয়াত কোন হাদিস তারা পেশ করতে পারবে না। তারা যুক্তি পেশ করে, তারা যুক্তি পেশ করে। নাস্তিকদের মতো, নাস্তিকদের সব কথা কথা যুক্তি দেয়, যুক্তি দেয়। কি যুক্তি দেয়? ওই যদি দোজখে দিয়ে আবার বেরোয় আসে, তাই তো মানুষ গুনাহ ছাড়বে না, তাহলে মানুষরা গুনাহ কোনদিনও ছাড়বে না, গুনাহ করতে থাকবে, এক সময়তে বেরোবো, অসুবিধা কি? এই তাদের যুক্তি নেই। এইটা যদি হয়, দোজখীরা আবার কোন এক সময় বের হবে, তো মানুষরা গুনাহ ছাড়বে। তো এত আয়াত, এত হাদিস, মিশকাতে 40 হাদিস, এগুলো কই যাবে? তোমার যুক্তি চলবে শরিয়াতে? এখন আমাদের দেশে এখন ইউটিউবের ভিতরে বহু বক্তা বের হয়েছে, বহু বক্তা। আর আপনারা তো জানেন না কে কোন পন্থী, আপনারা জানেন যে এই লোকটা কোন মাদ্রাসায় পড়ায়, কি কিতাব পড়ায়, সবাই মুফতি লেখে। আসলে আদৌ মুফতি কিনা? মুফতি একটা আছে ফতোয়া থেকে মুফতি, এটা তো ভালো। আর একটা আছে মুফত, মুফত ফ্রি, মুফত থেকেও মুফতি হয়, মুফত থেকেও কি হয়? তো এই লোকগুলো কোথেকে মুক্তি হয়েছে, কোথায় ফতোয়া দেয়, এগুলো জানেন? জানেন না। অথচ তাদের ওয়াজ শোনার জন্য অনেক পাবলিক পাগল, এই আজহারের ওয়াজ শোনার জন্য পাগল। যে নিজে বলতেছে যে সাইদির মতো আলেম হয়, সাইদি তো ওষুধ বিক্রেতা, এলেভেন কি আছে তার কাছে? যারা ওষুধ বেচে ফুটপাতে, এক ধারসে লেকচার দিতে থাকেন, লেকচার দিতে দিতে পরে বক্তা হয়ে যায়। বা বিভিন্ন মসজিদ যারা কালেকশন করে, ওরা পরে কি হয়ে যায়? বক্তা হয়ে যায়। সাইদি তো এই বক্তা, আর ও কইতেছে এর মতো। আর তার ফতোয়া শোনাইছি, ঈদুল ফিতরে কইছে মহিলাদের নিয়ে আসবেন, আর ঈদুল আজহাতে কইছে মা বোনদেরকে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে আসবেন। আপনারা কে আছেন? মা বোনদেরকে আছেন? কেউ তো আজহারের ফতোয়া বানাননি। এর সব কিন্তু হাদিসে আছে, কিন্তু এটা ইসলামের প্রথম যুগে ছিল, পরে রহিত হয়ে গেছে। এই রহিত যে হয়ে গেছে, এটা ওর খবর নেই, ওর খবর নেই। হাদিস পেয়েছে, বলতেছে, এটা বলা যাবে কিনা সেই পরিমাণ গভীরতা, এলেমের গভীরতা নেই। এই জন্য যার তার ওয়াজ যদি শোনেন, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এমনি ভালো ভালো কথা বলে, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হালাল খাবেন, এগুলো ভালো ভালো কথা বলে, কিন্তু ওর মধ্যে দিয়ে ফাঁক দিয়ে একটা এমন কথা বলে যাতে ঈমান চলে যায়। যাকে আপনি ভালো করে চেনেন না, কোন মাদ্রাসা আছে, কি কিতাব পড়ান, ওলামায়ে কেরাম তাকে চিনে কিনা, আমি আগেও বলতে, যত ভালো লাগুক তার ওয়াজ শুনবেন। এই চ্যানেলে এক বক্তার নাম শোনা যায়, আমির হামজা।
কি শোনা যায়? আমির হামজা। তার নাকি কয়েক বস্তা সার্টিফিকেট, কয়েক বস্তা সার্টিফিকেট আছে। হ্যাঁ, 26 বছর বয়স, সে অস্ত ভালোই করে, কিন্তু ফাঁক দিয়ে এটা ঢুকাই দেয়। দোজখে দিয়ে যাবেন, আর কোনদিন বের হইতে পারবেন। এখন এই অবস্থা যারা শুনলো, যারা বিশ্বাস করলো, ওর তো ইমান গেছেই, আর যারা শুনে বিশ্বাস করলো তারাও কি হয়ে গেল? একটা বাক্যের কারণে বেঈমান হয়ে গেল। 1 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে, এই 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা বাক্য এরকম বলছে, বা দাড়ি পাল্লা থাকবে না, এর একটা কথা বললো, ওটাতে তারও ইমান শেষ, শ্রোতাদের ইমানও শেষ। এই জন্য এই আমির হামজা যদি তওবা না করে, তওবা করে ভুল স্বীকার করে ঘোষণা না দেয়, তাহলে একে মুমিন মুসলমান বলা যাবে না। ঠিক সাদ সাহেবকে যে কারণে ওলামারা ছাড়ছে, মৌলানা সাদ সাহেবকে যে কারণে ওলামারা, সারা দুনিয়ার ওলামারা, আমি আরব দেশের বহু ওলামাদের সাথে কথা বলছি, এই একই কারণে ছাড়ছে। ওনার ব্যাখ্যা কোরআন হাদিসের বিরুদ্ধে, আমির হামজার মতো, আজহারের মতো ব্যাখ্যা। তো এর সেই অবস্থা হবে যদি সে ভুল স্বীকার না করে, এবং সে ভুল স্বীকার করতে হবে এবং ঘোষণা দিতে হবে। আমি এই কথা বলছি, কোন মুমিন গুনার কারণে দোজখে গেছিল, সে কোনদিন বের হইতে পারবে না, এটা ভুল, তাকে বলতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে হবে সে কোন মাদ্রাসায় পড়ায়, কোত্থেকে মুক্তি হয়েছে, কুষ্টিয়া না কোথায় পড়ছে, কুষ্টিয়া ইউনিভার্সিটি, যারা কোনো ছাত্র দাড়িও নেই, যারা পড়ায় তাদেরও কি নেই, দাড়ি নেই, এবং সহশিক্ষা। কি সুন্দর ইসলাম শিখতেছে, যুবতী মেয়ে আর যুবতী ছেলে একসাথে মিলে বুখারী রিসার্চ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই লোক সরকারের বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিলারা পড়তেছে। নাউযুবিল্লাহ। তো আপনাদেরকে আমি সতর্ক করলাম, আপনারা যার তার বয়ান শুনে ঈমান নষ্ট করবেন না, হাসরের ময়দানে আমাদেরকে দায়ী করবেন না। আমি একটা ফর্মুলা বলে দিলাম, যে যাদেরকে চিনেন না, জানেন না, যত সাজায় গুছায় বলুক, যত ইংরেজি বলুক, হ্যাঁ, তাদের শুনে ঈমান নষ্ট করবেন না। এই কথার ফাঁক দিয়ে একটা বেঈমানি কথা বলে দিবে, আর আপনি আলেম না হওয়ার কারণে ধরতে পারবেন না। আপনি মনে করেন এত ইংরেজি কইতেছে, কত বড় পণ্ডিত, এই মনে করে বিশ্বাস করবেন, আপনি বেঈমান হয়ে গেছেন, মুতাজিলা হয়ে গেছেন। কি হয়ে গেছেন? যদি কেউ বিশ্বাস করে থাকেন, এর আগে, আজকে না ওয়াজ শুনলেন আমার কাছে, এর আগে অনেকে আমির হামজার ওয়াজ বিশ্বাস করছেন, তারা তওবা করেন, তওবা করলে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। না, আমি আজকে তো ওই বিশ্বাস আর রাখি না, আমি বিশ্বাস রাখি না, এদের জন্য শাফাআত আছে, এবং শাফাআতের বরকতে তারা দোজখ থেকে মুক্তি পাবে। এই বিশ্বাসটা পাল্টাইতে কি 1 ঘন্টা লাগে? কিন্তু 2-1 সেকেন্ডের কাজ, পাল্টাইতে। এদের রস শুনবেন না, আমাদের দায়িত্ব, ওলামাদের দায়িত্ব মুসলমানদের ঈমান শিক্ষা দেওয়া, মুসলমানদের ঈমান রক্ষা করা। এই কথাগুলো যদি আমি না বলি, তাহলে আপনাদের ঈমান রক্ষা পাবে না।
অনেক বেবুজ মানুষ আছে, তারা বলে যে হুজুররা খুব সংকীর্ণ মনে, দু একটা ভুল কইছে তাতে কি হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোনদিন ঠিক হবে না। সে তো ওই পার্টির পক্ষ থেকে কাজ করতেছে। এই দেশে যারা মুতাজিলি ফেরকার অনুসারী, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, তারা আগা খানি কোটি কোটি টাকার মালিক, ওই ফেরকার এজেন্ট সে। কাজে যদি এই কথা না বলে যে দাড়ি পাল্লা নেই বা এরা দোজখ থেকে বেরোতে পারবে না, এসব কথা যদি না বলে তো ও লক্ষ লক্ষ টাকা পাবে না। ওদের টাকা পাইতেছে, এই টাকা পাবে না। কাজে এই কথা বলা ভুল। এখন সে নতুন বক্তা, দু চারটা ভুল হইতেছে, পরে ঠিক হয়ে যাবে। আর পরে কেমন ঠিক হবে? সেটা দলের ইয়ার কি কর্মচারী, দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এই 72 ফেরকা, সব ফেরকা আছে বাংলাদেশে, সব ফেরকা আছে, এক একজন একটা বাস্তবায়ন করতেছে, করে লাখ লাখ টাকা কামাইতেছে, লাখ লাখ টাকা কামাইতেছে। কাজে এটা এরকম ভুল না, অনিচ্ছাকৃত হয়ে গেছে। এটা আমি আজকে বললাম, দেখেন তো সে তওবা করে কিনা। আমি তো তার ভুল ধরাই দিলাম, আর ভবিষ্যতে খেয়াল রাখেন তো সে তওবা করে কিনা। কিন্তু কোনো না কোনো ভাবে তার কানে যাবে। তাকে মুতাজিলা বলা হয়েছে, তাকে বেঈমান বলা হয়েছে। আমি তওবা করে শুদ্ধটা ঘোষণা করি, দেখেন তো করে কিনা। কোনদিনও করবে না। তাতে দলের এজেন্ডা কি হবে না, বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঈমান নামক যে সবচেয়ে বড় দৌলত, এটা রক্ষা করার তৌফিক দান করুক। আর যার তার কথা না শুনি, আগে তার সম্পর্কে ভালো করে জানি, এই লোকটা হক্কানি কিনা, ওলামা কেরাম কি বলে তার সম্পর্কে এটা ভালো করে জানি, তারপর তার বয়ান শুনবো। এছাড়া কারো বয়ান শুনে সময় নষ্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।